সাধারণ খাবারগুলোই আমাদের কাছে মাঝে মাঝে খুব অসাধারণ লাগে, তাই না বন্ধুরা? তাই আজকে ভীষণ সাধারণ একটা খিচুড়ির রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো চলো দেখে নিই। আজকে আমি করছি ভেজিটেবল খিচুড়ি। তো ভেজিটেবল খিচুড়িটা আজকে আমি ভাতের চাল দিয়েই করব। পোলাও চাল দিয়েও করা যায়, সেটার প্রসেস কিন্তু একটু ডিফারেন্ট। তো আমি 1.5 কাপ চাল নিয়েছি। আমরা যেটা ভাতের জন্য খাই সেই চালটা নিয়েছি 3 রকমের ডাল, মসুরের ডাল, খেসারির ডাল আর সামান্য পরিমাণে ভাজা মুগের ডাল। মুগের ডালটা একটু ভেজে নিয়েছি, এতে গন্ধটা খুব সুন্দর বের হয়। চাল এবং ডাল একসাথে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। তোমরা চাইলে যে কোনো একটা ডালও এখানে ব্যবহার করতে পারো, বা যে কোনো চাল দিয়েও এই রেসিপিটা করতে পারো। ভালো করে চালটা আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমি বেশ কিছু সবজি কেটে ধুয়ে রেখেছি। আমি এখানে গাজর, পেঁপে, পটল, বটবটি এবং মিষ্টি কুমড়া এই কয়েকটা সবজি নিয়েছি। সবজির কম বেশি করা যেতে পারে, বাসায় যে সবজি থাকবে বা তোমাদের যে পছন্দ তেমন সবজি তোমরা নিতে পারো। তো এবার রান্না শুরু করে দিচ্ছি। আমি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি আধা কাপ রসুন কুচি। আজকের রেসিপিতে কোনো আদা বাটা ব্যবহার করব না, শুধু রসুনটাই ব্যবহার করব, তাই পরিমাণে একটু বেশি নিয়েছি। ঝালের জন্য 2টা কাঁচামরিচ নিয়েছি আর একটা শুকনা মরিচ, সবগুলোকেই আমি ভেঙে দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটা দিলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা দুটোকে একটু ছিঁড়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি খাবার তেল। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি আধা কাপের মতো। তো যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনুরোধ করব একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে তারপরে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য 2 চা চামচ পরিমাণ লবণ। পরে যদি লবণ প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাড করা যেতে পারে, তাই প্রথমে 2 চামচই দিয়ে নিলাম। সবগুলো মশলা মিক্সড করে এখন ভালো করে হাত দিয়ে কচলে মেখে নেব। আজকের রান্নাটা আমি পুরোটাই হাতে মেখে করব। হাতে মাখা এরকম খিচুড়ি কিন্তু খেতে ভীষণ মজা। তোমরা চাইলে বাসায় এরকম হাতে মেখে খিচুড়ি টেস্ট করে দেখবে, সত্যি এটা খুবই মজা লাগে। তো এখন এর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে আবারও মেখে নিচ্ছি। মাখা তরকারিতে যত বেশি মাখাবে এটা তত বেশি খেতে টেস্টি হবে। সবজি মাখা হয়ে গেলে এর সাথে অ্যাড করে দেব চালটা দিয়েও আবার আমি ভালো করে মিক্সড করব। তো এখানে কিন্তু আমি 3 বার ভালো করেই মেখে নিয়েছি, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে একসাথেও মাখতে পারো, তবে প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে মাখা হয় সেক্ষেত্রে প্রত্যেকটার গায়ে মশলাগুলো ভালো মতো লাগে এবং মাখানোর একটা কনসিস্টেন্সি মেনটেন হয়। যেহেতু এটা হাতে মাখানো খিচুড়ি, তাই কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। সবজি এবং চাল ভালো করে মাখা হয়ে গেলে আমি ভরে ভরে 3 মগ পানি এখানে অ্যাড করে দিচ্ছি। খিচুড়ি ঝরঝরে করতে হলে পানির পরিমাণটা ঠিক চাল থেকে শুরু করে যখন আঙুলের মাঝখান বরাবর পর্যন্ত আসবে এইরকম পানি হলেই তোমরা বুঝতে পারবে যে এই পানিতেই পুরো খিচুড়িটা একদম ঝরঝরে হয়ে রান্না হবে। চুলার হিটটাকে হাই করে দিয়ে একবার বলক উঠিয়ে নিচ্ছি এবং একটা খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ পানি এবং মশলা মিক্সড হয়ে যায়। তো চুলার হিটটাকে মিডিয়াম করে দিয়ে তারপরে আমি এটাকে সেদ্ধ করছি। আর এই পর্যায়ে আমি একটু লবণ টেস্ট করে নেব। যদি আমার মনে হয় লবণ একটু দরকার সেক্ষেত্রে আমি 1 চা চামচ পরিমাণ লবণ এর সাথে অ্যাড করে দেব। পানি কিন্তু থাকা অবস্থাতেই লবণটা অ্যাড করতে হবে। পানি শুকিয়ে যাওয়ার পরে লবণ অ্যাড করলে কিন্তু পুরো খিচুড়িতে লবণটা ভালো মতো মিক্স হবে না। এই জন্য পানি থাকতে থাকতেই টেস্ট করে দেখতে হবে যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। সেই সময় লবণটা দিয়ে দিলে পুরো খিচুড়ির ভেতরে লবণটা ঢুকে যাবে। তো আমি 1 চা চামচ লবণ এখানে অ্যাড করে এটাকে ঢেকে দিচ্ছি। আর যে ছিদ্রটা আছে ঢাকনার সেটা একটা টিস্যু দিয়ে ঢেকে দিয়ে লো হিট করে
আমি প্রায় 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো পানিটাও কিন্তু এদিক দিয়ে শুকিয়ে গেছে। আমি একটু নেড়ে জাস্ট ঝরঝরে করে দিচ্ছি। আরও একটু কিছুক্ষণ এটা দমে রাখা দরকার। তো আমি এটাকে নেড়ে চেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ দমে রেখে দেব। তবে তার আগে আমি এটার সাথে একটা জিনিস মিক্সড করব। সেটা হলো গত কয়েকদিন আগেই আমি একটা আচার তৈরি করেছিলাম। সেই আচারের যে সরিষার তেলটা আছে, এই আচারের তেলটা আমি এর ওপর দিয়ে কিছুটা ছিটিয়ে দেব। এতে করে খিচুড়ির টেস্ট এবং ফ্লেভার যে কি অসাধারণ আসবে, তোমরা এরকমভাবে টেস্ট না করলে বুঝবে না। একদম আচারি খিচুড়ির মতো এটা টেস্ট আসবে। তো তোমরা চাইলে আমার আম তেলের ঝুরি আচারের যে রেসিপিটা আছে সেটা একবার দেখে আসতে পারো। আর এই খিচুড়িটা আমি খেয়েছি পটলের ভর্তা দিয়ে। তো সেই রেসিপিটাও আমার এই ভিডিওর আগের ভিডিওতেই দেয়া আছে, চাইলে তোমরা সেটাও দেখে আসতে পারো। তো আমার ঝরঝরে ভেজিটেবল খিচুড়ি রান্না কিন্তু শেষ। আমি এটাকে প্লেটে সার্ভ করে নিয়েছি। এখন জাস্ট আমাদের খাওয়ার পালা। তো ভালো থেকো সবাই, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।